আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বিজয় বাংলাদেশের সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো। সেটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশবাসীদের জন্য বহু বছর আগে বদদোয়া কেন করেছিলেন। এরকম কথাটা এরকম কেন বলেছিলেন যে আরববাসীরা ধ্বংস হয়ে যাক, কিসের ভয়ে বলেছিলেন, কেন বলেছিলেন, এবং আমরা জানবো যে মানুষ সমূলে ধ্বংস হয়ে যাবে কখন, বালা মুসিবত কি, বালা মুসিবতের কারণে মানুষ সমূলে ধ্বংস হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা আজকে একটি হাদিসের মাধ্যমে জানবো। হযরতে যায়েদ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ঘরের ভিতরে প্রবেশ করলেন খুবই ভীত অবস্থায়, ভয়ে কম্পিত অবস্থায়, চেহারা কালো হয়ে গিয়েছে, খুবই টেনশন এবং ভয়ে ভীতু হয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। আরববাসীরা ধ্বংস হয়ে যাক, সমূল যত আরববাসী রয়েছে সমস্ত আরববাসীরা ধ্বংস হয়ে যাক। ওই মুসিবত, ওই ফিতনা আসার আগে আগে, যেই ফিতনাটি হচ্ছে ইয়াজুজ এবং মাজুজের ফিতনা। যায়েদ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়াজুজ এবং মাজুজ যেই দাড়ি কুণ্ডলীর ভিতরে রয়েছে, যেখানে আবদ্ধ রয়েছে, ওই দেওয়ালের সোরাখ অর্থাৎ ছিদ্র ইয়াজুজ মাজুজ এতটুকু পরিমাণ করে ফেলছে। রাবি যিনি বর্ণনা করতেছেন উনি বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কনিষ্ঠ আঙ্গুল এবং তার ফাঁসের আঙ্গুলটা এইভাবে মিলালেন এবং বললেন যে এতটুকু পরিমাণ ছিদ্র করে ফেলেছে। তখন যায়েদ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা ধ্বংস হয়ে যাব? অথচ আমাদের ভিতরে নেককার ফরহেজগার মুত্তাকি ব্যক্তি বর্গরা এখনো রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমরা অর্থাৎ আমরা মুসলমানরা, মানুষরা, সমস্ত মানুষরা তখন ধ্বংস হয়ে যাবে ইয়াজুজ এবং মাজুজের ফিতনার ভিতরে পড়ে, যখন নেককার লোক কমে যাবে, ফাহশিয়া বেড়ে যাবে, ফাহশা কাজ বেড়ে যাবে। ফাহশা কাজ বলতে এখানে যেটা স্পষ্ট হাদিসের ভাষায় বোঝা যায় এবং মুফাসসিরিনে কেরামদের ব্যাখ্যায় বোঝা যায় যে জানা ব্যভিচার যখন বেড়ে যাবে, মোট সারমর্ম কথা হচ্ছে যে এটা যখন গুনাহ বেড়ে যাবে, নেককার ফরহেজগার ব্যক্তিবর্গরা যখন কমে যাবেন, নেককার লোক যখন কমে যাবেন, গুনাহ যখন বেড়ে যাবে, বদদিনী যখন বেড়ে যাবে, নাফরমানি যখন বেড়ে যাবে, তখন ইয়াজুজ এবং মাজুজের ফিতনার ভিতরে পড়ে সমস্ত মানুষরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, যখন বদদিনী বেড়ে যাবে, জানা ব্যভিচার গুনাহ বেড়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজুজ এবং মাজুজদের পাঠাবেন। অর্থাৎ যখন নেককার লোকরা চলে যাবেন, পৃথিবীর বুক ছেড়ে চলে যাবেন, তখনই ইয়াজুজ মাজুজদের ফিতনা চলে আসবে। দেখেন প্রিয় দর্শক, আমাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আগে যে সমস্ত নেককার ফরহেজগার মুত্তাকি বর্গ, আলেম ওলামারা, দিনদার ফরহেজগার মুত্তাকিরা ছিলেন, তারা এখন আমাদের মাঝে উপস্থিত নেই। নেককার মানুষ আমাদের সমাজের ভিতরে অনেকটাই কম, অনেক কম। বদদিনী বেশি, খারাপ মানুষ সবচেয়ে বেশি। সুতরাং এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত আমাদের অতি কাছে চলে আসছে। প্রিয় দর্শক, আসুন আমরা গুনাহ, যত অশ্লীলতা কাজ রয়েছে ওই সমস্ত কাজগুলো ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে দিয়ে চলার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।